হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাথ ব্লকের দ্বিতীয় পার্টে চলে আসছি। প্রথম পার্টে আমরা এই 12টি ব্লক নিয়ে আলোচনা করছিলাম। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, ভিডিওটি এই ভিডিওর এন্ড স্ক্রিনে অর্থাৎ ভিডিওটির শেষে আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিব, আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর আজকে আমরা এই যেই 12টা দেখছিলাম উপরের, এই 12টার নিচে যে ব্লকগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমি এই ব্লকগুলো প্রথমে বের করে নিই, তারপর আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। তো আমরা আজকে এই 16টি ব্লক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বাটন 1 ক্লিকটা নিয়ে নেই, আর আমরা আগের ডিজাইনেই কাজটা করবো, ঠিক আছে? আমাদের এর আগের পার্টে যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটাতেই আমরা কাজ করব। তো বাটন 1 এবং আমাদের আপডেটগুলো আমরা লেভেলের, তো আপডেটগুলো লেভেলের মধ্যে নেওয়ার জন্য আমরা এখানে লেভেল ডট টেক্সটটা সেট করে দিব। তারপরে আমাদের প্রথমে যেই ব্লকটা আছে মিন, যেটাকে মিনিমাম বা ছোট বলা হয়, ঠিক আছে? ছোট আর ম্যাক্স হলো বড়। আমাদের এখানে দুটো সংখ্যা, বা আপনি চাইলে বৃদ্ধিও করতে পারেন। আমি এখানে গিয়ার আইকনে ক্লিক করে বা সেটিং আইকনে ক্লিক করে আমি এখানে ডিজিট সংখ্যা বাড়ায় নিচ্ছি 8, এখানে 9, তারপরে 22, তারপরে এখানে 55। তো আমাদের মিনিমাম যেটা আছে সেটা আমাদের এখানে রিটার্ন করবে। আচ্ছা, 22-এর জায়গায় আমি এখানে 2 দেই। তো এই লিস্টের মধ্যে যতগুলো নাম্বার আছে এগুলোর মধ্যে যেটা মিনিমাম বা ছোট সেটা আমাদের রিটার্ন করবে। তো এখন যদি আমরা এখানে বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের 2 যেটা সবথেকে ছোট সেটা রিটার্ন করলো। এখন যদি আমরা এখানে ম্যাক্স সেট করে দিই, দিয়ে যদি ক্লিক করি তাহলে যেটা বড় সেটা আমাদের রিটার্ন করলো। তো ম্যাক্সের কাজ হলো এটা, মিনিমাম বা ম্যাক্স ব্লকের কাজ হলো এটা, ঠিক আছে? তারপরে স্কয়ার রুট, বা যেটাকে আমরা আমাদের ভাষায়, ম্যাথের ভাষায় রুট বলি, আমরা শুধু রুট বলি। যেমন আমাদের থেকে রুট 25, ঠিক আছে? এরকম ম্যাথ তো আমরা করছি বীজগণিতে। তো এই রুটটা কাজ হলো এরকম, ঠিক আছে? আমরা যদি এখানে 25 দেই, সেট করে দেই, এখন যদি আমরা বাটনে ক্লিক করি তাহলে দেখবেন 5 রিটার্ন আসবে, ঠিক আছে? এটা হলো আমাদের রুটের কাজ। তারপরে আমাদের এখানে আছে অ্যাবসোলেট বা অ্যাবসোলেট, যেটাই বলেন আপনারা। এটার কাজ হলো আমাদের যদি কোনো মাইনাস ভ্যালু থাকে সেটাকে প্লাসেই রূপান্তর করবে। এখানে -33 দিলাম, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন 33 আসছে শুধু, মানে মাইনাসটাকে এখান থেকে ভিনিশ করে দিবে। আমাদের যদি কোনো প্লাস মাইনাস ভ্যালু আসে আমাদের ইউজারের কাছ থেকে, কিন্তু আমরা চাই শুধুমাত্র প্লাস ভ্যালুটাই নিব, মাইনাসটা নিব না, সেক্ষেত্রে আমরা এই ব্লকটা ইউজ করতে পারি, ঠিক আছে? তারপরে আমাদের আছে এখানে এনইজি, অর্থাৎ হলো এটা নেগেটিভ। আর আরেকটা জিনিস, এখানে যে ড্রপ ডাউন আছে এগুলোর মধ্যে কিন্তু এগুলো সিরিয়াল ওয়াইজ আছে। প্রথমে আমরা স্কয়ার রুট করলাম, এটার নিচে অ্যাবসোলিউট, এই যে অ্যাবসোলিউট ব্লক, তারপরে এনইজি এই যে নেগেটিভ ব্লক, তারপরে আমরা এই সাইডে ইউজ করব রাউন্ড, সেলিং, ফ্লোট, এগুলো সবগুলো কিন্তু এগুলো ড্রপ ডাউনের মধ্যেই আছে, ঠিক আছে? তো এখানে নেগেটিভ যেটা আছে, নেগেটিভটা হলো এরকম যে আপনার যদি কোনো পজিটিভ ভ্যালু থাকে তাহলে সেটা নেগেটিভ রিটার্ন করে দিবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে প্লাস দিছি, আমরা মাইনাস রিটার্ন করব। আর সিম্পলি যদি এখন আমরা মাইনাস দেই, ঠিক আছে, মাইনাস যদি দেই তাহলে আমাদের সিম্পল একটা লজিক আমাদের বীজগণিতের ক্ষেত্রে, যে মাইনাসে হয়ে যায় কি প্লাস। তো যেহেতু এখানে মাইনাস ভ্যালু দিছি আর আমরা চাচ্ছি যে এটা মাইনাস হবে, তাহলে মাইনাসে তো প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন মাইনাস ভ্যালুটা কিন্তু এখন আমাদের প্লাস হবে, ঠিক আছে? তো নেগেটিভ ব্লকটার কাজ হলো এটাই। তারপরে আমাদের রাউন্ড আছে, ঠিক আছে? এটার কাজ কি? সাপোজ আমরা একটা ভ্যালু নিয়ে নেই প্রথমে, ঠিক আছে? 25.6 দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা এখানে বাটনে ক্লিক করি তাহলে আমাদের 26 ভ্যালু দিচ্ছে। আর বেসিক্যালি আমরা এটা জানি যে যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করতেছি ওই সময় অবশ্যই আমরা কিছু ক্ষেত্রে দশমিক মান পাই, হ্যাঁ? আর এই দশমিকগুলোর ক্ষেত্রে আমরা কি শিখছিলাম, যে কোনো দশমিকের পরে যদি 5-এর উপরে কোনো বড় সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা দশমিকটাকে বাদ দিয়ে 1 বেশি ধরবো। তো 25-এর পরে, দশমিকের পরে দেখেন 5-এর বেশি আছে 6, তাহলে যেহেতু 6 আছে সেজন্য আমাদের কি ধরতে হবে 26। তো এই জিনিসটা এখানে ফাংশনটা সেট করার জন্য আমাদেরকে রাউন্ড
সেট করতে হবে, ঠিক আছে। আর যদি আমাদের এখানে সাপোজ 3 আছে 25.3, সেই ক্ষেত্রে কিন্তু আর 26 হবে না, এখানে 25ই কাউন্ট হবে। তো রাউন্ডের কাজ হলো এটা, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমাদের যেটা আছে সিলিং, তো এটাতে যদি আমরা এটা অ্যাড করি, করার পর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন 26 করতেছে। সিলিং এর কাজটা হলো আমাদের এরকম যে দশমিকের পরে যে কোনো ভ্যালু থাক, 5-এর ছোট হোক বা বড় হোক, দশমিকের পরে যে কোনো সংখ্যা থাকলেই সেটাকে সে যেই সংখ্যাটা আমাদের ভ্যালুটা আছে মেইন ভ্যালু দশমিকের আগে, সেটার থেকে 1 বাড়ায় দেবে। সিম্পল একটা জিনিস, ঠিক আছে। আপনার এখানে 5-এর 6-এর বেশি থাক বা কম থাক, আপনাদের এটা ভ্যালুটা 1 ইনক্রিজ করে দিবে। তারপরে আমাদের আছে ফ্লোর, ফ্লোর, এটা সিলিং এর সম্পূর্ণ ব্যতিক্রম, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যেটা 25 আছে ওইটাই নিবে, মানে দশমিকের পরে আপনার 5-এর উপরেই থাক না কেন, 9ও যদি থাকে তবু এটাকে 25ই রিটার্ন করবে। দেখছেন 25ই রিটার্ন করছে, চেঞ্জ করতেছে না। তো ফ্লোরের কাজ হলো এটা, মানে দশমিক ভ্যালুটাকে বাদ দিয়ে দিবে আর আমাদের মেইন ভ্যালুটাকে নিবে। তো এরপরে আমাদের এই ব্লকটা আছে, এই ব্লকটার কাজ আসলে আমি জানি না, যার কারণে এই ব্লকটা আমি স্কিপ করতেছি। এটা আসলে আমার জানা নেই কিভাবে এটা ইউজ হয়। তো এরপরে আমাদের আছে সাইন কোস টেন, এই তিনটার কাজ একদম সেম, ঠিক আছে। এই তিনটার কাজের কোনো ভিন্নতা নাই। আমরা ক্যালকুলেটরে যেভাবে ইউজ করতাম সাইন 30 ডিগ্রি কিংবা 60 ডিগ্রি মানের জন্য, তো আমাদেরকে এখানে ভ্যালু দিতে হবে। সাইন 60 ডিগ্রি ভ্যালু দিয়ে দিলাম আমি, সরি আমার এখানে এটা অ্যাড হলো না, তো 60 ডিগ্রি আমি দিয়ে দিলাম। তো সাইন 60 ডিগ্রির মান কত আমরা যদি এখানে চেক করি, তাহলে দেখেন আমাদের সাইন 60 ডিগ্রির ভ্যালু এখানে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি কেউ না জানে থাকি সাইন 60 ডিগ্রির মান কত, তাহলে আমরা এখানে দিলাম সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির ভ্যালু হলো আমাদের √3/2, ঠিক আছে। √3/2 এর ভ্যালু আসতেছে আমাদের 0.866। তো আমরা আমাদের অ্যাপে চেক করি, এই যে 0.866 আমাদের ভ্যালুটা কিন্তু সঠিক রিটার্ন আসছে। তো সাইন কোস 10 আমরা এইভাবে আমাদের অ্যাপের মধ্যে ইউজ করতে পারি, ঠিক আছে, ভ্যালু গেট করার জন্য। এইগুলো আমরা বের করে এই সাইডে রেখে দিলাম, কারণ সাইন কোস 10 সবগুলো একইভাবে কাজ করে, ঠিক আছে। তারপরে এখানে যেটা আছে and to xy, এটারও আমার সঠিক জানা নেই এটা কিভাবে কাজ করে, সেজন্য এটাও স্কিপ করলাম। আর যেগুলো বলতেছি যে স্কিপ করতেছি, এগুলো আসলে সেরকম কোনো ইউজ আমি এখন পর্যন্ত দেখিনি কোডুলারের মধ্যে। আমরা যতগুলো প্রজেক্ট করছি সেগুলোর মধ্যে আমাদের এগুলো কোনো প্রয়োজন পড়েনি, এবং এগুলোর ইউজ কি সঠিকটা জানাও নেই। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে কনভার্ট রেডিয়াস টু ডিগ্রিস, ঠিক আছে। তাছাড়াও এখানে ডিগ্রি টু রেডিয়াসও কনভার্ট করা যাবে। সাপোজ আপনি এখানে রেডিয়াসের একটা মান দিয়ে দিলেন, আমি 60 দিয়ে দিই, এটাকে আপনারা ডিগ্রিতে কনভার্ট করে নেবেন। তো এখানে ক্লিক করলাম, তো এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। তো এটা কনভার্টের জন্য আমাদের ইউজ করা হয় থাকে। তো সিম্পল একটা জিনিস, এখানে এক্সপ্লেন করার কিছু নাই। তারপরে এখানে আছে আমাদের ফরম্যাট অফ ডেসিমাল নাম্বার ইজ। আচ্ছা, এটা আমি আপনাদেরকে প্রথমে এক্সাম্পল দিই, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিই 33.6666। আচ্ছা, সব 6 না দিয়ে একটু র্যান্ডমলি দিই, এখানে একটা র্যান্ডমলি নাম্বার দিলাম। আর পিচ আমরা চাচ্ছি এখানে 2 সংখ্যা পর্যন্ত বেশি। এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের 2টা সংখ্যা। এটার মূল কাজ হলো যে আমরা যেটা আমাদের ভাগফল পাই দশমিকের মধ্যে, সেই ভাগফল থেকে আমরা দশমিকের পরে কয়টা সংখ্যা নিতে চাচ্ছি। যেমন দশমিকের পরে আমি এখানে 1 2 3 4 5 5টি সংখ্যা দিছি, 87871। আর এখানে আমি পিচের মধ্যে দিয়েছি 2, মানে দশমিকের পরে আমাদের 2টা সংখ্যা গেট হবে। তো দশমিকের পরে দেখেন 2টা সংখ্যা গেট হয়েছে, ডবল 8। আর আরেকটা জিনিস চিন্তা করতে পারেন যে এখানে তো ডবল 8 গেট হয়েছে, বাট এখানে তো 87 দেওয়া আছে, 7 আসলো না কেন? তো সিম্পল একটা লজিক চিন্তা করেন, এখানে 8-এর পরে 7 যেটা আছে, 7-এর পরে যে 8 আছে, 8 কিন্তু 5-এর থেকে বড়, ঠিক আছে। 5-এর থেকে যেহেতু বড়, সেই জন্য 1 এদিকে কাউন্ট হবে। তো এই 7 হয়ে যাবে 8, যার কারণে ভ্যালুটা এরকম আসছে, ঠিক আছে। আপনারা চাইলে এটা সিম্পল এখানে আমাদের কোথায় গেল, আচ্ছা ওটা 1 নম্বর পার্টে ছিল,
ম্যাথ থেকে আমাদের এই ডিভাইডেড যেটা আছে এটা আমরা নিয়ে যদি এখানে আমরা এটাকে এখানে 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের ভ্যালুটা দেখবেন, ভ্যালু যেটা আসছে ওটা দুটো সংখ্যা 63। এখন যদি আমরা শুধু ভাগটা করি তাহলে দেখেন আমাদের ভ্যালু কত আসছে। দেখেন আমাদের ভ্যালু কিন্তু 8.63। এখন দেখেন x 8.63333 মানে অনেকগুলো আছে। আর আমাদের এই ব্লকটা ইউজ করার ফলে আমরা দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে ভ্যালু গেট করতে পারতেছি। আমরা যদি এখানে 3 দিয়ে দেই মানে তিনটা সংখ্যা নিব, সেক্ষেত্রে দেখেন 3টা আমাদের অ্যাড হয়ে যাচ্ছে দশমিকের পরে। তো এটার কাজ সিম্পলি এতটুকুই। তারপর ইজ নাম্বার, এখন আমরা এখান থেকে গেট করতে পারি যে এটা কোনো নাম্বার কি নাম্বার না। তো আমি এখানে এটা অ্যাড করে দিলাম একটা যে কোনো নাম্বার, ক্লিক করলাম তো ট্রু রিটার্ন করতেছে এটা একটা নাম্বার। আর যদি নাম্বার না হয় তাহলে তো নাম্বার হবেই না, ঠিক আছে। আর এখানে যে অপশনগুলো আছে এগুলো সেরকম কোনো প্রয়োজন হয় না, আর নাম্বার চেক করারও আমাদের দরকার হয় না। হ্যাঁ মাঝে মধ্যে হইতে পারে ডাটাবেস থেকে, তো সেটার ক্ষেত্রে শুধু নাম্বারটা হলে যথেষ্ট, এগুলো আমাদের অতটা দরকার না। আপনারা চাইলে করতে পারেন বাইনারি সংখ্যা কি না, ঠিক আছে, যেটা আমরা 1 নম্বর পার্টে বুঝছিলাম হালকা, একটু অত ডিপলি বুঝি নাই, জাস্ট হালকা বুঝছিলাম বাইনারিটা। তো এখানে এখন আমাদের আছে কনভার্ট নাম্বার টু বেস 10 টু হেক্সা, তারপরে হেক্সা টু বেস 10, বেস 10 টু বাইনারি, বাইনারি টু বেস 10, এগুলো অপশন আছে। তো আমরা প্রথমে এক কাজ করি, এখানে আমরা একটা পজিটিভ ভ্যালু দেই। আচ্ছা এখানকার মাইনাসটা সরাই দিয়ে এখানে 44 করে দিচ্ছি। আমাদের যেটা আমরা এটা বেস দিয়ে দিলাম, বেস টু এখন হেক্সা। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের হেক্সা 2c আমাদের রিটার্ন করে দিল, ঠিক আছে। একই ভাবে আপনি হেক্সা দিয়ে এখানে বেসটাও রিটার্ন করে নিতে পারেন। হেক্সা আপনি দিয়ে দিলেন, তারপরে বেস 10 এর মধ্যে আপনি রিটার্নটা পাই গেলেন 68। তো এইভাবে হয়। তো ম্যাথের মধ্যে সবগুলো ব্লক আলোচনা করা হয়ে গেল। এখন আপনারা যদি ম্যাথের 1 নম্বর পার্টটি না দেখে থাকেন তাহলে এই যে এই ভিডিওটাতে আপনারা ক্লিক করুন, করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনারা যদি টেক্সটের এই ভিডিওগুলো দেখতে চান এবং বেসিক ভিডিওগুলো দেখতে চান কোডুলার কম্পোনেন্টের সিরিয়াল ওয়াইজ, তাহলে এই প্লেলিস্টটি অ্যাক্সেস করে নিতে পারেন। আমাদের চ্যানেলে প্লেলিস্ট সেকশনে আসেন।